থাকবে, যারা মুসলমান নেতৃত্বরা থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের ঘোষণা দিয়ে যাচ্ছি, ওয়াকফ সম্পত্তি যেভাবে উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেব, একইভাবে যে দেবদেবীর নামে সম্পত্তি, মন্দিরের নামে সম্পত্তি, গুরুদ্বারার নামে সম্পত্তি, চার্চের নামে সম্পত্তি, ঝাড়খণ্ডের নামে সম্পত্তি এই তৃণমূলীরা চুরি করেছে, ওগুলো ফেরত নিয়েছে আবার দেবদেবীর নামে ফিরিয়ে দেবো, মন্দিরের নামে ফিরিয়ে দেবো, গুরুদ্বারাকে ফিরিয়ে দেবো, চার্চকে ফিরিয়ে দেবো, ঝাড়খণ্ডকে ফিরিয়ে দেবো। এ কথা বলে যাচ্ছে আপনাদের। রাগ আমার উপরে কেন বুঝতে পেরেছেন? নওশাদ সিদ্দিকী শুধু তো মুসলমানদের কথা বলবে, তাহলে রাগ হতো না। নওশাদ সিদ্দিকী কেন হিন্দুর কথা বলবে, কেন আদিবাসীর কথা বলবে, কেন দলিতের কথা বলবে? কিন্তু নওশাদ সিদ্দিকীর গায়ে যে রক্তটা বইছে, একদিকে যেমন ধর্মগুরু পরিবার, তার সাথে সাথে স্বাধীনতা সংগ্রামী, সমাজ সচেতনের, সমাজ সংস্কারের পরিবারের রক্ত বইছে। তো আমি আমার চোখের সামনে আমার দলিত ভাই অধিকার তুমি কেড়ে নেবে, ফেক সার্টিফিকেট দিয়ে দলিতের উচ্চ শিক্ষায়, দলিতের চাকরি থেকে তুমি বঞ্চিত করবে, চোখের সামনে ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসী অধিকার কেড়ে নেবে, নওশাদ সিদ্দিকী চুপ থাকতে পারবে না। তাই যেমন আনিসেরকে খুন করেছে, নওশাদ সিদ্দিকী তার বাড়িতে পৌঁছে গিয়ে তার হয়ে লড়াই করার বার্তা বারবার আনিসের বাপকে দিয়েছে, ঠিক একইভাবে বিশ্বজিৎ মন্ডলকে বিষ্ণুপুরে খুন করেছে, তার মায়ের কাছে পৌঁছে গিয়েও তার হয়ে লড়াইয়ের কথা বলেছে। শিকারী মোড়া আদিবাসী ছেলেকে পুলিশ কাস্টডিতে পিটিয়ে মেরেছে, সেখানে তার প্রতিবাদ যেমন করেছে, রুমা ওরামের ক্ষেত্রে একইভাবে প্রতিবাদ হয়েছে, তামান্নার ক্ষেত্রে যেমন প্রতিবাদ হয়েছে, ডক্টর তিলোত্তমার জন্য আইএসএফ প্রতিবাদ করেছে। আমার চোখের সামনে আমার বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে দেবে, নওশাদ সিদ্দিকীও ধর্ম দেখে প্রতিবাদ করবে না। তাই ওর উপর আমার উপর এত রাগ, আমাকে মিথ্যা মামলা দিয়ে আটকানোর চেষ্টা করছে। তবে আমি একটা কথা বলি, আমি এই কটা দিন ভোটের হতে বলছি, তার আগেও দেখেছি যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, স্নেহ করছেন। আমি তো বারবার পরাজিত হয়েছি আপনাদের কাছে, শাসকের অফার, টাকার অফার, মিনিস্ট্রির অফার সব প্রত্যাখ্যান করেছি। ভাঙনের মানুষ যেভাবে আগলে রেখেছে, এখন রাজ্যের মানুষ আমাকে আগলে রাখছে। আমি কথা দিয়ে যাচ্ছি, সিট দ্বারা বিকিয়ে যাওয়ার কোনো জায়গা নয়। বারবার আপনাদের কাছে আমি পরাজিত হব, শুধু আমাদেরকে একবার সুযোগ দেন। আজকে বলুন, হাওড়া জেলার মানুষ, বাউরিয়ার মানুষ, উলুবেড়িয়া পূর্বের মানুষ হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয়? উলুবেড়িয়া মেডিকেল কলেজ, কি নাম? শরৎচন্দ্র মেডিকেল কলেজ। ওখানে গিয়ে সব ট্রিটমেন্ট পান না, কলকাতার পিজি আরজিকর চিত্তরঞ্জনে যেতে হয়। আপনারা বলুন, বলুন আপনারা, বলুন একটু জোরে বলুন। যেতে হয় তো, কোথায় যেতে হয়? পিজিতে যেতে হয়। আমার প্রশ্ন এখানে, শরৎচন্দ্র মেডিকেল কলেজ, শরৎচন্দ্র একজন বিখ্যাত ব্যক্তি, সেখানে যাচ্ছি না। মেডিকেল কলেজ থেকে রেফার মানে কি? পৃথিবীর ইতিহাস যদি দেখেন, ইভেন বাংলাদেশ, ওইখানে এই ধরনের ঘটনা অনেক ঘটে না। আর একটা দেশের শত্রু দেশে আমি নামই নিই না, ওরা নিজেদের মধ্যেই মারপিট করে মরছে, আমার নাকি কাশ্মীর নিতে চাইবে। ও স্বপ্নই থেকে যাবে। মোদিজির মতো লোক বসেছে বলে হয়ে করছে। আমাদের মধ্যে লোককে দায়িত্ব দিলে 24 ঘন্টায় পৃথিবীর মানচিত্র থেকে ও দেশকে মুছে দেবো আমরা। যাবো, মিডিয়া যেমন দেখাচ্ছে না কারা ছিল, ফাটা ছিল, ও মিডিয়া নয়, বাস্তবে করে দেবো। রেডি আছেন না নাকি? সব নিয়ে চলে আসবো, বলবো আমার অনেক হয়েছে, চলে চল কি কমরেড। তো কি যেটা ওই দেশেও আপনি দেখাতে পারবেন না, যেটা পশ্চিমবাংলাতে। মেডিকেল কলেজ মানে স্বাস্থ্য ব্যবস্থার, স্বাস্থ্য পরিষেবার সর্বোচ্চ হাইয়েস্ট ইনস্টিটিউশন। এর উপরে আর কোনো প্রতিষ্ঠান হয় না। গবেষণা হয় মেডিকেল কলেজে, সব মেডিকেল কলেজে হয়। সে নামে তালপুকুর ঘটি দেবে না। সে মমতা ব্যানার্জির আমলে মেডিকেল কলেজগুলো এই দুরবস্থা করে রেখেছে। আমি আপনাদের বলে যাই, আপনারা যদি আমাদের হাতকে শক্ত করেন, 148-এর ম্যাজিক ফিগারে যদি আমাদেরকে পৌঁছাতে যান, যেমন পরিবার প্রতি একজনের চাকরির আমরা ব্যবস্থা করব, কোনো ভাইকে আর পরিযায়ী শ্রমিকের তকমা লাগাতে হবে না, এবং স্থায়ী কাজের ব্যবস্থা করব। এবং সাথে সাথে এটা আপনাদের ঘোষণা করে যায়, এই উলুবেড়িয়ার মানুষকে, সে হাওড়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতার পিজিদের যেতে লাগবে না। কলকাতার পিজি হসপিটাল তুলে হাওড়া জেলায় আমরা বসিয়ে দেবো। কথা দিয়ে যাচ্ছি। বলতে পারে আমি চলে যাওয়ার পরে তৃণমূলের বন্ধুরা যে নওশাদ ভাই এসে দেখেছো গ্যাস খাইয়ে দিয়ে চলে গেল। আপনারা বলুন, আমার 5 বছরে যে কথা বলেছি, একটা কথাও ভুল প্রমাণ কেউ করতে পেরেছে? আমি স্টেজে উঠে একবার 2 তারিখের জায়গায় 4 তারিখ বলেছিলাম, সেটাও আমি ভুল স্বীকার করে নিয়েছি। আমি রাজনীতি করি ভাই।